এই কপালের মধ্যেই খাওয়া, এর জল যে ধুইয়ে ফেলে দেবো সেটাও না। শরীরের ওপরে যদি মায়া রাখো তাহলে তোমার মুক্তির রাস্তা বন্ধ হয়ে যাবে। সাধক যতবার কাম করবে ততবার মৃত্যু হবে। ঈশ্বরের অস্তিত্ব ফিল না করলে তাহলে এই বয়সে আমি এই রাস্তায় আসতাম কেন? কালী পুজো পুরো রাত্রিরে বসে অমাবস্যা রাত্রে জপ করেছে, তার পরের দিন থেকে ভূত প্রেত দেখতে পাচ্ছে। যদি কোনো ভূত প্রেত ধরে থাকে তাকেও যদি খাওয়ান, সেই ভূত প্রেত পালাবে। কারণ এই জিনিসগুলো সবাই যদি জেনে যায় তাহলে আর কারোকে আর অন্য কিছুর দরকার পড়বে। দাঁত, কান, নাক, মুখ, চুল সবকিছু শরীরের প্রত্যেকটা অঙ্গ ভালো থাকে। অকাল্ট সায়েন্স থেকে সায়েন্সের উৎপত্তি। কোনো ধরনের ভূত, প্রেত, জাদু টোনা, নজর দোষ, হাওয়া, আগুন কেউ কিচ্ছু করতে পারবে না। পেটেন্ট করে দিয়েছে তো এগুলো, ইনলিগালাইজড। গায়ে থেকে অনেক মেডিসিন তৈরি। একদিন একটাই ভুল করেছিল, শুধু ওই মন্ত্রটা সারা রাত্রি জাপ করেছিল। তার পরের দিন থেকে ওনার জীবনের সবকিছু কেড়ে নেয়। আমরা 1920-তে দেখেছি যে পাঁচিলের উপরে উঠে যাও, আবার সামনে পাঁচিলের উঠে উঠে যাচ্ছে, পুরো পাঁচিল এরকম ক্রল করে উঠছে ওপরে। আয়ুর্বেদিক কিছু তথ্য আছে যেগুলোকে আমরা নিজের শরীরের মধ্যে অ্যাপ্লাই করলে আমরা আজীবন ইয়াং থাকবো। আমি মাকে চেয়েছি, মা আমার কাছে খাবার পাঠিয়েছে। নাশয় ইং বালকং রক্ষকং চিরজীবনং কুরুস্ব। তোমার ভেতরেই সবাই বসে, বাইরে কেউ নেই কো। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন শ্রী সেবানাথ কাপালিক মহাশয়। নমস্কার। নমস্কার। আমি ভীষণভাবে আপ্লুত যে আপনাকে আজকে আমি সামনে থেকে পেয়েছি। আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করবো, এই যে এতগুলো সম্প্রদায় আমরা বলি সাধারণত আপনাদের সাধনার ক্ষেত্রে, যেমন কাপালিক, অঘোরী, নাগা, সন্ন্যাসী, তো এই টোটাল ব্যাপারটা, মানে এই যে এত রকমের সম্প্রদায়, এগুলোর মধ্যে ফারাকটাই বা কি, বা এগুলোর বিশ্লেষণটা যদি আপনি আমাদের দর্শকদের একটু খুলে বলেন। অবশ্যই। প্রথমত বলবো, আমাদের গুরু পরম্পরার কথা থেকে আমার যখন শুরু হচ্ছে তখন আমার গুরুজিদের নামটাই প্রথমত আগে থাকবে। প্রথমত আদিগুরু আমাদের কাপালিক মুরারিনন্দ মহারাজ, এবং সেখান থেকে আমার গুরুজির নাম সদ্গুরু কাপালিক তারানাথ অঘোরী। আমি সেখান থেকেই উৎপত্তি আমার। এবং আজকের দিনে এই কাপালিক সম্প্রদায় এবং নানান ধরনের আরও সম্প্রদায় সবই প্রাচীন বিস্তার থেকেই তৈরি। তো আজকের আমরা জানতে পারি যে কাপালিক সম্প্রদায়ের বেঙ্গলের সবার থেকে প্রাচীন সম্প্রদায়, এবং এই সম্প্রদায়ের আমাদের কপাল সাধনা রয়েছে। আমি আমার সাধনা থেকেই বলবো, কারণ আমি কাপালিক। তো আমার আচ্ছা, মানে কপাল সাধনা থেকেই কাপালিক, মানে এটা এসছে উৎপত্তি নাকি? না, কপাল সাধনাটা প্রথম করতে হয়? প্রথম করতে হয় আমাদের। প্রথমত সাধনা হচ্ছে কপাল সাধনা, যেটা মাতৃশক্তি, মানে আমাদের আসলে এই পরম্পরাটা হচ্ছে শাক্ত পরম্পরা। তো এই শাক্ত পরম্পরায় প্রথমত কপাল সাধনা, কাপালিকের প্রথমে কপাল সাধনা 12 বছর করতে হয়। এই কপাল সাধনার মধ্যে নানান ধরনের ক্রিয়াকলাপ আছে, এবং এই কপাল সাধনার মধ্যে কপালেই খাওয়া। মানে কপাল মানে কি সত্যি খুলির মধ্যে এটা করতে হয়? একদম। একটু যদি দেখান অবশ্যই আমার দর্শকদের। এই হচ্ছে কপাল, যাকে বলা হয় খপ্পর বা কপাল। এবং এই মানে এটা বেসিক্যালি তো মাথার একদম পুরো উপর অংশটা, এটা খপ্পর বলা হয়, মিট্টি খপ্পর, ঠিক আছে। এর মধ্যেই আমরা বেশিরভাগ সময় খাওয়া দাওয়া নিয়ে ঘুমানো, এটা 12 বছর চলে। 12 বছর চলে। এবং মানে খাবার মানে কি, মানে যা অন্ন খাচ্ছেন সেটা ওর মধ্যে নিয়ে খেতে হবে? যা, মানে একটু আগে চাটাও আমি দেখলাম আপনি ওর মধ্যেই ঢেলে খেলেন। একদমই, সবকিছুই যা কিছু আছে আমাদের সাধন প্রক্রিয়ার মধ্যে বলা হয়েছে যে তুমি যদি একটা জিনিস ধরেছো সেটাকেই তোমাকে পূর্ণ করতে হবে, তাহলে গিয়ে তুমি এই সাধনটাকে পূর্ণ লাভ পাবে, পূর্ণতা পাবে। তো এই কপালের মধ্যেই খাওয়া, এই কপালের মধ্যেই সবকিছু। এবং এর জল যে ধুইয়ে ফেলে দেবো সেটাও না, হাত ধুয়ে জল ধুয়ে এই জলটাকেও পান করতে হয় আমাদেরকে। আচ্ছা, ঠিক আছে। এবং এই কপাল মানে এই খুলিটা বা এটা মানে কান কোনো পুরুষের না কোনো মহিলার? এটা নরকপটি বলে, ঠিক আছে। এটা নরে থাকে, ঠিক আছে। এবং এই কপাল সাধনার মধ্যে 12 বছর করার পরে আমাদের আরেকটা সাধনা চলে আসে, যেটা হচ্ছে শ্মশান সাধনা। এই শ্মশান সাধনা 12 বছর চলে। ওই শ্মশানের মধ্যে থাকা, শ্মশানের মধ্যেই থাকা, খাওয়া দাওয়া সব কিছু শ্মশানের মধ্যেই হয়। তার সঙ্গে কি প্রত্যেকদিন রাত্রে কোনো রিচুয়াল থাকে? রিচুয়াল থাকে, আমাদের গুরু মন্ত্র আছে, আমাদের নানান ধরনের সেগুলো জপ করে যেতে হয়, সাধনা আছে, সেগুলো করতে হয়। সেগুলো না, আমাদের কর্তব্যই হচ্ছে আসলে সাধন করা। একটা সাধু তৈরি হচ্ছে নিজে সাধন করে তার শক্তি ঊর্জাকে বাড়ানো। আচ্ছা, এই যে শ্মশান সাধনা, এইটার মধ্যেই কি সবের মাংস, মানে পোড়া মাংস খাওয়া, এই 12 বছর পরে তখন হয় সব। খাওয়া দাবার কথা যদি বলেন তাহলে আমাদের মধ্যে খাওয়া দাবার কোনো বিভক্ত নেই।
মানে সবকিছু খান আপনারা? যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। মানে গো মাংস? না, এই জিনিসটার মধ্যে একটা ফরক আছে। এই যে গো মাংসের কথা বললেন, গো আমাদের কোথা থেকে উৎপত্তি? গো যখন অমৃত মন্থন হয়েছিল, ওই সময় অনেক ধরনের অমৃত মন্থন, অনেক ধরনের জিনিস বেরিয়ে এসেছিল, যার মধ্যে বিষও ছিল, অমৃত ছিল। হ্যাঁ, তার মধ্যে আমাদের কামধেনু মা, যাকে আমরা গৌ রূপে পুজো করি, সেটা অমৃত থেকেই বেরিয়ে এসেছিল। তো সে অমৃতের মতোই শুদ্ধ। আচ্ছা। তো গৌ মাতাকে আমরা কোনোদিনও ভক্ষণ করি না। আচ্ছা। এবং যদি আদৌ মাছ মাংসের কথা বলেন, তাহলে এইগুলোর মধ্যে আমাদের কোনো বিভক্ত নেই। কারণ বিভক্ত নেই, কারণ এইগুলোর মধ্যে কিছু সাধন প্রক্রিয়া লুকিয়ে আছে, যেটা খুবই গুহ্য এবং গুপ্ত। হ্যাঁ, তো যার কারণে আমরা গৌ সেবন করি না। ওটা আমাদের মাতা হয়, মা হয় আমাদের। হ্যাঁ, অমৃত, যাকে আমরা সাধলে আমরা জীবনেও অমর হব। তো যার জন্য আমরা এই রাস্তায় যাই না। আমাদের এই কপাল সাধনার মধ্যে, এই খাওয়া দাওয়ার মধ্যে, আমাদের শ্মশানের মধ্যে যা চাই, মানে যা পাই আমরা, যতটা পাই, মানে কেউ হয়তো দিল, এসে তো খেলাম, বা যা যেরকম ভাবে, হয়তো খাবার নেই ওদিনকে পাইনি, হয়তো একটা সব, মানে আপনাদের কি ওই সেই ভিক্ষাং দেহির মতন আর কি, মানে ভিক্ষা না, অর্জন করেই খেতে না, হয়? না, এরকম কোনো ব্যাপার নয়। সবাই যে ভিক্ষা চাইবে এরকম না। আচ্ছা। ভিক্ষা চাওয়ার মতো কিছু কিছু সাধন আছে, ভজন আছে, এবং কিছু কিছু পরম্পরাও আছে, যাদের পরম্পরার মধ্যে ভিক্ষাটা খুবই জরুরি। 5টা ঘরে ভিক্ষা করে তাদেরকে খেতে হবে, নিয়ম। কিন্তু আমাদের এই সম্প্রদায়ে ভিক্ষান দেহি বলে কিছু নেই। আচ্ছা। হ্যাঁ, আমরা ঠিক মানে বলতে গেলে সূর্যর প্রথম কিরণ যেরকম মানুষকে দেয়, কিছু নেয় না। সূর্যের প্রথম কিরণটা কিরম হয়? ঠিক ভগবা কালারে, সবার গায়ের ওপরে পড়ে, সবাইকে দেয়, কিছু নেয় না। তো আমরা সাধন ভজন করি এই প্রকৃতির কল্যাণের জন্য, এই জীবের কল্যাণের জন্য। আমাদের কিছু পাওয়ার নেই। না, কিন্তু সাধনা করছেন কেন? কিছু তো পাওয়ার জন্যই। যা কিছু পাওয়ার জন্য সবই হচ্ছে জীব তথ্যকে দেওয়ার জন্য। কিন্তু কিছু তো একটা নিজের ক্ষমতা বাড়ানোর জন্য। এই যে ক্ষমতা, এখন যদি বলছেন ক্ষমতা, এই ক্ষমতার বিষয়টা হচ্ছে, আমি যদি একটা রাস্তায় চলি, তা আমার যদি পায়ে যদি জোর না থাকে, তাহলে আমি রাস্তায় চলবো কি করে? ঠিক আছে, তো আমি যদি জীব শক্তিকে কিছু দিতে চাইছি বা প্রাকৃতিকে কিছু দিতে চাইছি, তাহলে আমি যদি নিজে ঊর্জাশীল না হয়, তাহলে আমি দেবোটা কি? একটা জিনিস খুব জানতে ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে আমি তারাপীঠ শ্মশানেও কিছু রাত কাটিয়েছি আর কি, অবশ্যই এইরকম প্রোগ্রাম বা এইরকম অনুষ্ঠান কন্টেন্ট বানানোর জন্য। তো সেখানে দেখিয়েছি খুব ভালোভাবে মদ্যপানও চলছে এবং তার সঙ্গে ধোঁয়া অর্থাৎ গাঁজাও চলছে, গাঁজা সেবন। তো আপনাদেরও তো চলে এই ব্যাপারগুলো? আসলে এই মদ্যপান বা ধোঁয়া এইগুলো সবই গুপ্ত। ঠিক আছে, আপনি হয়তো দেখেছেন গিয়ে ওনারা বসে খাচ্ছে, কিন্তু ওটা কিন্তু এরম না যে ওরা ক্যামেরা করে বা ভিডিও করে লোককে দেখাবে। এগুলো সব সাধন প্রক্রিয়া। আচ্ছা, এগুলোর মধ্যেও সাধনা লুকিয়ে আছে? অবশ্যই। একটা কারণ পাত্র যখন সেবন হয়, সেটা ভৈরব পাত্র স্বরূপে আমরা সেবন করি। আর গাঁজার ক্ষেত্রে? গাঁজার ক্ষেত্রে বলতে গেলে আমাদের মনটাকে এক জায়গা, মানে হয়তো নানান ধরনের, এখন একটা মানুষ নিজেকে শান্ত করতে কি করে? নাই মেডিটেশন করে, নাই যোগা করে, নাই কোথাও ঘুরতে যায়, ট্রাভেলিং করে, তো মন কি হয়? ভালো হয়। ঠিক আছে, তো আমাদের কি হয়? আমাদের তো এই সংসার ধর্ম তো আমাদের সেরকম কিছু নেই, সারাক্ষণ শ্মশানে এদিক ওদিক ঘাটে পড়ে আছি। তো একাগ্রত যাতে না লাগে, নিজের ভেতরেই আমরা নিজেকে সাধি, একটুখানি এই দমটাকে পরিকল্পনায় করে। একটু দমটা খেলে কি হয়? নিজের মনটা শান্তি হয়। কিন্তু শরীরের জন্য তো ক্ষতি হচ্ছে এটা। শরীর, এবারে শরীরের কথা যদি বলেন, তাহলে আমি সংসারে থাকতে পারতাম। শরীরকে ত্যাগ করা বা শরীরকে মুক্তি প্রাপ্তি করানোই হচ্ছে এক সাধকের সবার থেকে প্রথম পরিকল্পনা। ঠিক আছে, একটা সাধক যদি নিজে সাধন করছে, তো তার প্রথম হচ্ছে তার একটা পরিপুক্ত বেলপত্র যখন গাছ থেকে একলা একলা খুলে নিচে মাটিতে পড়ে যায়, ঠিক তেমনই ভাবে যাতে আমাদের শরীর থেকে এই সব থেকে যাতে এই মুক্তি পাই এই আত্মাটা, ঠিক পরিপত্র বেলপত্রীর মতো একলা একলা যাতে মুক্তি পেয়ে যায়। তো আমরা সাধন ভজন এই নেশা করার জন্য করছি না, নেশাটা করছি আমরা এই কারণে যাতে আমাদের মনটা একাগ্রত থাকে,
যাতে মনটা এদিক ওদিক না ভটকায়। মানে আত্মাটা যাতে মুক্তি পায়, শরীরের ওপর খুব একটা মায়া আর থাকে নেই, না। নেই, থাকে শরীরের না। ওপর কোনো মায়ার শরীরের ওপরে কোনো মায়াই থাকে না, কারণ শরীরের ওপরে যদি মায়া রাখো তাহলে তোমার মুক্তির রাস্তা বন্ধ হয়ে যায়। কারণ শরীর কি চায়? শরীর চায় লোভ, কাম, ক্রোধ, হ্যাঁ, টাকা, মায়া, হ্যাঁ, এইসব চায়। তো শরীরকে যত আমি বোঝার চেষ্টা করব, তাহলে শরীর আমাকে এইসব পাওয়াতে চেষ্টা করবে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আপনাদের এই জীবনশৈলীর মধ্যে আপনাদের যৌন চাহিদা কিভাবে মেটান? যৌন চাহিদা মানে কাম। হুম। বলা হয়েছে সাধকের কাম মানে মৃত্যু। সাধক যতবার কাম করবে তার ততবার মৃত্যু হবে। আমাদের কামটা বলতে গেলে আমরা নিজেকে বলছে প্রত্যেকটা জিনিসের একটা করে পাঁচিল থাকে। হুম। আর যদি আমি আমার ভগবান, আমার ইষ্টকে যদি সাজি, তাহলে আমার ভেতরে এই কামের ঊর্জাটা কাজই করবে না। আর যখন কাজ করতে যাবে তখন আমি আবার আমার ইষ্টকে মনে করব, কারণ ওটাই একটাই পাঁচিল, এই কাম, লোভ, ক্রোধ, হিংসা, মোহ, মায়া এর মাঝখানে। তো আমরা সারাক্ষণ ভগবানের নাম এই কারণে করি যে এই কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মায়া এর মাঝখানে একটা পাঁচিল হয়ে থাকে। কিছুই জিনিস ত্যাগ করা যায় না। আর যদি আমার শরীর থেকে যদি আমি একটা আঙুল কেটে দিই তো আমি একটা অবলিঙ্গ। তো সেরকমই আমাদের এই রিপুগুলোকে আমরা ত্যাগ করব না, আমরা এই রিপুগুলোকে কন্ট্রোল করব। আচ্ছা, এবং বসে আনবো ঈশ্বর নাম নিয়ে। হ্যাঁ। কোনো সময় ঈশ্বরের অস্তিত্ব ফিল করেছেন? অবশ্যই। ঈশ্বরের অস্তিত্ব ফিল না করলে তাহলে এই বয়সে আমি এই রাস্তায় আসতাম কেন? একটু যদি বলেন। ঈশ্বরকে অবশ্যই অনুভূতি করা যাবে, কারণ এই স্বচোখে এই কলিযুগে ঈশ্বরকে দেখা মানে তারপর আর কিছু দেখার ইচ্ছা থাকবে না। আমি যাকে পাওয়ার জন্য এত ইচ্ছা করছি আর তাকে আমি দেখলাম, তারপরে কি আর দেখার ইচ্ছা কিছু করবে? তো মরে যাওয়া উচিত। কি দরকার আছে আমার আর কিছু দেখে? তো ঈশ্বরকে আমরা অনুভূতি করি প্রত্যেকক্ষণ। তারা আমার সাথে আছে, আমার অঙ্গে আছে, আমার আশেপাশে প্রকৃতিতে আছে, সবার সাথে আছে। সেই ফিল, খালি অনুভূতিটা সেই ঊর্জাটা বুঝতে পারেন আপনারা? অবশ্যই। এই যে সারা রাত জেগে যেই তপস্যা করছেন অবশ্যই শ্মশানের মধ্যে বা একা বসে আছেন, অবশ্যই কিছু ঊর্জা আছে বলেই হয়তো সারা রাত্রি আমরা জাগতে পারি। নাহলে যেখানে সারা দিন মানুষেরা কাজ করে রাত্রিরে ঘুমায়, সেখানে আমরা সারা রাত জেগে আছি। তো অবশ্যই কোনো ঊর্জা কাজ করছে, কোনো মাতৃশক্তি বা কোনো দেব শক্তি বা কোনো পরম শক্তি কাজ করছে। আচ্ছা, এত রাত যে আপনি শ্মশানে কাটিয়েছেন, তপস্যা করেছেন, কোনো সময় অলৌকিক কিছু চোখে পড়েছে? মানে মিরাকেল কিছু আপনার মনে হলো যে এটা তো সত্যি ঈশ্বরের হাত ছাড়া সম্ভব নয়? অবশ্যই অবশ্যই। এমন আমি একটা খুব ছোট কথায় বলতে চাই, মানে যদি আমার নিজের থেকে যদি আমি যেটা অনুভব করেছি বা আমি নিজে যেটা প্রাপ্তি পেয়েছি, একটা সময় রাত্রিরে এরকমও গেছে যে আমি শ্মশানে বসে আছি, কেউ নেই ওই দিনকে রাত্রিরে, কেউ আসেনি। আমার এরকম মিত্র ভগৎ জগৎ অনেক আছে, তারা আসে আমার সাথে দেখা করে, খাবার দাবার কিছু নিয়ে আসে, বাবাজিটা খান। ওই দিনকে কেউ আসেনি। তো আমি ওদিনকে মাকে বলছি যে মা, কেউ দিলে আমি খেতে পাবো বা আমি জোগাড় করলে আমি খেতে পাবো। তা আজ আমি তোমায় বলছি যে আমায় খাবার দাও, তুই আমাকে দিবি না? তার 5 মিনিটের অন্তরে আমার কাছে খাবার একজন নিয়ে আসে। তার আসার কোনো কথাই ছিলই না। তাকে চিনিই না আমি। আচ্ছা, অচেনা একজন ব্যক্তি? অচেনা ব্যক্তি। সে এসে আমাকে খাবার দিয়ে যায়। বাবাজি এই খাবারটা আমাদের ওখানে ভান্ডারা হয়েছিল, বেঁচে গেছিল, তো আমি এটা কালীঘাটে নিয়ে এসে ভান্ডারাটা আছে এটা বিতরণ করে দিচ্ছি। তো যাই হোক, ওদের বাঁচছে কি ওরা বিতরণ করছে, আমি মাকে চেয়েছি, মা আমার কাছে খাবার পাঠিয়েছে। বাহ, সত্যি এর থেকে বড় অনুভূতি আর কি আছে? ঠিক কথা। এবার একটা জিনিস বলুন, এই যে সবসময় এরকম মানে নরমস্তক নিয়ে ঘুরছেন, তো ভয় লাগে না, ভূতের ভয় বা এর আত্মা যদি আপনাকে অ্যাটাক করে? আসলে সবার থেকে বড় ভূত হচ্ছে মানব। মানবের থেকে বড় ভূত কিচ্ছু নেই। হ্যাঁ, মানবের থেকে বড় জীব কিছু নেই, মানবের থেকে বড় ভূত কিছু নেই, মানবের থেকে বড় ভগবান কেউ নেই। আর যদি আপনার খুব খারাপ সময় যাচ্ছে, আর যদি কেউ যদি আপনার কাছে এসে আপনার যদি একটা হেল্প করে দিল, তা আপনি তাকে ভগবান স্বরূপ মানবেন। তো ভগবানটা কোথায় দেখলেন? মানুষের মধ্যেই। কাল যদি দেখবেন যে আপনারই খুব ভালো, খুব পরিচয়, খুব প্রেমী মূর্তি, আপনাকে খুব প্রেম করে, হঠাৎ আপনার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো, তার মধ্যে আপনি ভূত দেখছেন। ঠিক। ভূত প্রেত সবই আছে, এরকম না যে মানবের মধ্যে ভূত প্রেত, এরকম না। ভূত প্রেতের নিজস্ব একটা
জায়গা আছে যাকে বলে আমরা তিনটে আত্মায় বিভক্ত। এক শরীর আত্মা, এক আত্মা, এক পরমাত্মা। শরীর আত্মা কাকে বলছে? যে শরীরের ভেতরে আছে, যাকে এক্সরে করলেও দেখা যায় না কিন্তু জানি আছে। আত্মা আছে বলেই আজকে জীবিত। আত্মা না থাকলে আমরা একটা সব মৃতদেহ, কিন্তু দেখতে পাচ্ছি না। এরকমই শরীর আত্মা, এরকমই আবার আত্মা যাকে আমরা অনুভব করছি, দেখতে পাচ্ছি না। শরীর আত্মা যাদের শরীরটা নেই, হ্যাঁ, যাদের আত্মা, শুধু আত্মা, যাদের আমার শরীরটা নেই, মৃত হয়ে গেছে, আত্মা। এবার পরম আত্মা, যার না আদি আছে না অন্ত আছে, সেই পরম ঈশ্বর, তা পরমাত্মা। তিন ধরনের আত্মা। এই আত্মার বিষয়ে আমরা কি করি? আমরা শরীর আত্মাকে বুঝতে গেলে আমাদেরকে আত্মা পরমাত্মা দুটোকেই বুঝতে হয়। কারণ হচ্ছে এই জগতের মধ্যে বলছে একে অপরের জন্য আমরা তৈরি। আজকের তো আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার কাছে সিংহ, আবার বাবার কাছে, বাবা ভোলানাথের কাছে গরু। তো সিংহ কি গরুকে কি খাবে না? খাচ্ছে না? তাই তো, খাচ্ছে তো। তাহলে এই হচ্ছে ব্যাপার। তো আমাদের শরীরটা এমনই, একে অপরের উপরে আমরা যুক্ততায় আছি। আচ্ছা, একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে কাপালিকরাও তো চূড়ান্ত ভাবে মানুষদেরকে বাঁচায় বিভিন্ন রকম ভাবে। এই ধরুন এত মানুষ কষ্টে আছে, বা অনেকে এই যে বান মারা বা এই রকমের এই যে সমস্যাগুলো হয় আর কি, মানে আপনারা যাকে সৎকর্ম বলেন, তো এই রকম অ্যাটাক হওয়া মানুষরা বাঁচবে কিভাবে? আপনার কোনো উপদেশ আছে? অবশ্যই আছে। আমি এটা নিয়ে খুব সচেতন, এবং আমি এটা নিয়ে আরেকটা কথা বলতে চাই। এখনকার কিছু কিছু এই মানে ফিল্মিস্টিক দুনিয়ায় সবাই চায় যে একটু নিজেকে ফেমাস করতে। তো ফেমাস করতে গিয়ে কি হয়, এমন এমন সাধন ক্যামেরার সামনে, ক্যামেরার পর্দার সামনে বলে ফেলে, যেগুলো করে হয়তো কিছু কিছু মানুষেরা ভুক্তভোগী। আমার কাছে এসেছিল, আমার কাছে এরকম কিছু মানুষ এসেছিল। মানে কি, মানে ইউটিউব দেখে শিখে গেছে তন্ত্র, এবং তন্ত্র করেছে, নিজের উপরে অ্যাপ্লাই করেছে। আচ্ছা, কি করেছে? কালী পুজোর দিনে বলেছে যে তুমি এই মন্ত্রটা জাপ করবে। ইউটিউব দেখেছে, জাপ করলে তোমাকে মা সহায় করবে, তোমাকে সব কিছু থেকে মা হেল্প করবে। সে করেছে, কালী পুজোয় পুরো রাত্রিরে বসে, অমাবস্যা রাত্রে বসে জপ করেছে। তার পরের দিন থেকে ভূত প্রেত দেখতে পাচ্ছে, আর বলছে বাবাজি আমার শরীর বিশাল খারাপ হয়ে যাচ্ছে, আর আমি যখনই বাইরে বেরোচ্ছি মনে হচ্ছে আমার সাথে কেউ চলছে, কি দেখতে পাচ্ছি, আমি ছাওয়া দেখতে পাচ্ছি, উড়ে চলে যাচ্ছে, এই সেই হ্যান ত্যান। তো আদেও কি ভালো হলো? সর্বনাশ। হ্যাঁ, তো একে উদ্ধার দিলেন কিভাবে? একে উদ্ধার আমাদের কাপালিক তন্ত্রের মধ্যে খুব একটা মন্ত্র আমি দিতে চাইছি সবাইকে, পাওয়ারফুল। হ্যাঁ গুরুজি, প্লিজ যদি আমাদের দর্শকদের জন্য আপনি এই মন্ত্রটা বলেন একটু। হ্যাঁ, সবার থেকে প্রথমত আমি মন্ত্রটা বলবো। এখনকার সময় যে কাটান মন, মানে তুক তাক জাদু টোনা বান যাই করুক না কেন কেউ, এখনকার যুগে তো এই ভিডিও দেখে দেখে তো অনেক কিছু করে ফেলছে মানুষের উপরে। তো তার থেকে বাঁচার একটা, সবার থেকে নিজেকে সেফগার্ড করে রাখার প্রচন্ড ভালো উপায়, ঘর থেকে স্নান করার মানে পরে বেরোবার সময় এই মন্ত্রটা যদি আপনি 3 বার মন্ত্রটা পাঠ করে নিয়ে গায়ে ফুঁক দিলেন, ফুঁক দিয়ে তারপরে মানে 3 বার ফুঁক আর 2 বার এমনি ফুঁক, পুরো প্রসেসটা আপনি যদি একবার দেখান আর কি, মানে মন্ত্র পাঠটা করে, এবং ফুঁকটা কিভাবে দেবে। এরকম করে মন্ত্র পড়তে হবে। কাতুরি তো কাতুরি রামচন্দ্রের কাতুরি, কি কাটে কান্দ কাটে কুদণ্ড কাটে বন্ধন কাটে, ন কাট বলি কারাজ্ঞায় রামচন্দ্র মহাবাবুর কোটি কোটি আজ্ঞায়, শিগরি কাট শিগরি কাট শিগরি কাট, খাল কাট খাল বাদি কাট, ল কাট ল বুজা কাট, 64 মুদ্রা কাট, কাট বাবা কাট রে রামের বানে কাট রে, রাম দিলেন গন্ডি লক্ষণ দিলেন টান, 700 কুটগান কেটে করি খান খান, ওবান যার বান তাকে যা, দোয়াই দেবী দুর্গা পার্বতী কালিকা মা, কারাজ্ঞায় সীতাশ্রী রামচন্দ্রের আজ্ঞায়, চুং দুং হন হন পচ পচ মত মত, দুর্গং দুর্গং মহাদুর্গং মহাদুর্গং, নাশ হয় ইং বালকং রক্ষকং চিরজীবনং কুরুকুরুস্ব। আচ্ছা, এরম করে মন্ত্র একবার করে পাঠ, একবার করে ফু, এরম 3 বার মন্ত্র পাঠ, 3 বার ফু, আর 2 বার কোনো মন্ত্র না পাঠ করে শুধু, সেটা মন্ত্র পাঠের আগে না পরে? পরে 3 বার মন্ত্র পাঠ, 3 বার ফু, আর 2 বার শুধু ফু দিয়ে ঘর থেকে বেরিয়ে যান। আপনাকে সারা দিনে কোনো ধরনের ভূত প্রেত জাদু টোনা নজর দোষ হাওয়া আগুন কেউ কিচ্ছু করতে পারবে না। এটা এতটাই ঢাল হয়ে একদম এতটাই ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, এতটাই ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখনকার সময়ের মানুষগুলো তো বুঝতে চায় না, নানান ধরনের গুপ্ত বিধান দিয়ে ফেলে, কিন্তু কিছু মানুষের এইগুলো জিনিসগুলো কি এফেক্ট হয়ে যায় নিজের জীবনে। আর সবার থেকে বড় কথা, সাংসারিক লোকেরা এই জিনিসগুলো করলে তার সাংসারিক জীবনে এফেক্ট হবেই হবে।
হুম। তো আমার সবার কাছে নিবেদন এইটাই যে করো ভালো, বলছে ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। তো ভেবে কাজ করো, এমন জিনিস করো না যে নিজের জীবনে তোমরা নিজেই খাল কেটে বসে থাকো। তো এই মন্ত্রটা দিলাম, যদি কোনোদিনও কোনো ভুল কাজ করে থাকো তো এই মন্ত্রটা দিয়ে নিজের কাটানটা করিয়ে নিই, যাতে তোমার আগের ভবিষ্যৎটা ভালো হয়। আচ্ছা, মানে এই মন্ত্রটা করলে অ্যাটলিস্ট যার ওপর আছেও এরকম কোনো সেটা কেটে সমস্যা যাবে। সেটাও কেটে যাবে। সেটাও কেটে যাবে। বাহ, মানে শুধু যে নিজেকে সেফ গার্ড রাখবে তা নয়, যদি ওপরে কোনো কাজ বা ক্রিয়া করা থাকে সেটাও পুরো কেটে বেরিয়ে যাবে। এবং যদি অন্য কারোর হয়েছে তো তুমি তাকেও করতে পারো। তুমি জলের মধ্যে এই মন্ত্রটাকে 5 বার মন্ত্র 5 বার ফু দিয়ে সেই জলটাকে তাকে দিয়ে দাও। সেই মানে জলটা খাইয়ে দিতে হবে। চোখে মুখে ছিটিয়ে সে খেলেই তারও কাটান হয়ে যাবে। আচ্ছা। যদি কোনো ভূত প্রেত ধরে থাকে তাকেও যদি খাওয়ান, সেই ভূত প্রেত পালাবে। আরে বাবা, এত পাওয়ারফুল জলটা হয়ে যাবে। এত পাওয়ারফুল হয়ে যাবে। মানে বলছেন যে আমরা নিজেরা এরকম জল পোড়া বানাতে পারবো তাহলে? অবশ্যই। এটা হচ্ছে নিজের আসলে আমাদের সনাতন ধর্মটা কি? সনাতন ধর্মটা হচ্ছে নিজেকে বাঁচাবার জন্য আমাদের এই যে জিনিসগুলো তৈরি করা হয়েছিল। আর এই জিনিসগুলো কি মুছে দেওয়ার জন্য অনেক প্রচেষ্টা করে আমাদের এই সনাতন ধর্মটাকে শেষ করে দেওয়া হয়েছে। কারণ এই জিনিসগুলো সবাই যদি জেনে যায় তাহলে আর কারোকে আর অন্য কিছুর দরকার পড়বে না। আরো কিছু বিধান আছে, আরো কিছু গুপ্ত মন্ত্র আছে, হ্যাঁ, যেগুলো বলা যায়, মানে যেগুলোতে শরীর স্বাস্থ্য থেকে শুরু করে সব সবকিছু ভালো ভালো থাকে। করা যায়। দাঁত, কান, নাক, মুখ, চুল সবকিছু, শরীরের প্রত্যেকটা অঙ্গ ভালো থাকবে একটা শুধু মন্ত্রের মন্ত্রের সাহায্যে। জোরে। এবং এগুলো আমরা মানে অর্থাৎ এই মানুষরাই কিন্তু আবিষ্কার করেওছে। আবার ঋষি মুনি সাধুরা আবিষ্কার করেছে, তারাই তো ছিল আগে। আমরা তো প্রাচীন থেকে আমরা এসেছি, নাকি আমাদের থেকে প্রাচীন হয়েছে? তাই তো। অকাল্ট সায়েন্স থেকে সায়েন্সের উৎপত্তি। আগে অকাল্ট সায়েন্সের উৎপত্তি, তারপরে তো পরে সায়েন্স এসছে, কিন্তু পরে মোবাইল এসছে। এগুলোকে ইচ্ছা করেই সাবোটাজ করে চেপে দেওয়া হয়েছে। না চাপলে তো আসলে আমাদের ধর্মটা এমনই প্রতিশ্রুতি নিয়ে তৈরি হয়েছিল যে মানুষের ভালো করবে। কিন্তু এই জিনিসটাকেই আবার কিছু ধর্মের মানুষেরা এসে বদলে দেয়। আমাদের স্বামী বিবেকানন্দ একটা কথা ঠিক বলেছে, কি যত মত তত পথ। যত মত মানে কি? যতগুলো ধর্ম তার ততগুলো বিচার, তত মত তত পথ। তো যতগুলো ধর্ম হয়েছে তার ততগুলো বিচার তৈরি হয়েছে। এই বিচার তৈরি আর ধর্ম তৈরি হয়েই আজকের আমাদের সনাতন ধর্মটা 1 থেকে 10 হয়ে গেছে। সবার বিচার বদলেছে, সবার পথ বদলেছে, ধর্ম বদলেছে, মানুষ বদলেছে। তাই আজকের বদলাতে আজকের আমাদের যে ধর্মের যে জিনিসগুলো গুপ্ত বিধান সেগুলো সবাই ভুলে গেছে। ঠিক কথা। আচ্ছা, এবার একটা জিনিস বলুন গুরুজি, সেটা হচ্ছে এই যে আপনারা এতদিন ধরে সাধনা করছেন, তো আপনাদের এই সাধনার এই পিরিয়ডটার মধ্যে আপনাদের নিজেদের শরীর খারাপ হয় না বা কোনো রকমের কোনো সমস্যা হয় না? হয়। তো সেগুলো কি আপনার মন্ত্র দিয়ে কাটান করে? অবশ্যই। না আলাদা করে ডক্টরের কাছে যাওয়ার দরকার? আয়ুর্বেদিক তথ্য আছে, ডক্টরের কাছে কেন যাব? আমাদের আয়ুর্বেদিক তথ্য আজীবন প্রাচীন কাল থেকে সেই তথ্যের এখনো অবধি ওষুধ পেটেন্ট করে নিয়ে আজকের হলুদ পেটেন্ট, আজকের ভালো ভালো আমাদের আয়ুর্বেদিক তথ্যের গাছপালা পেটেন্ট হয়ে গেছে বাইরের দেশে, যেগুলোকে তুমি হুট করে তোমার ঘরে উগাতে পারবে না। তুমি ঘরের মধ্যে ওইগুলোকে তুমি করবে, তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। পেটেন্ট করে দিয়েছে তো এগুলোকে, ইনলিগালাইজড। একদমই। তো গাঁজাটাও কি বলছেন তাহলে উল্টো ভালো ফল আছে? গাঁজা থেকে অনেক মেডিসিন তৈরি হয়। এখানে গাঁজা থেকে অনেক মেডিসিন তৈরি হয়, ক্যানাবিস দিয়ে অনেক মেডিসিন তৈরি হয়, স্যাটাইভা দিয়ে অনেক মেডিসিন তৈরি হয়। ঠিক কথা। আর টিএইচসি লেভেলের মধ্যে আছে। টিএইচসি লেভেল আমাদের শরীরে কি কাজ করে? নানান ধরনের আমাদের হজম শক্তি করাতেও সাহায্য করে। পরিমাণের মতো খেলে হজম শক্তি করাতেও সাহায্য করে। এবার তার মানে আমি এটা বলছি না তোমাকে আমি খেতে, এটা সাংসারিক লোকেদের জন্য না। বিষ কে পান করেছিল? এই জগতের বিষ কে পান করেছে? শিব পান করেছে। একদম। তো শিব তো কি তোমাকে বলেছে তুমি সাংসারিক হয়ে তুমি রোজ বিষ পান করো? আমি এটার প্রতিশ্রুতি দেবো না। কিন্তু প্রত্যেকটা আয়ুর্বেদিক জিনিস থেকেই আজকের ডেটে যত ওষুধ তৈরি হচ্ছে, প্রত্যেকটা আয়ুর্বেদিক জিনিস থেকেই তৈরি হচ্ছে, কিন্তু সব পেটেন্ট, যেটা তুমি ঘরে রাখতে পারবে না। রাখলে তোমাকে পুলিশ তুলে দিয়ে যাবে বা গাছটাকে তুলে নিয়ে চলে যাবে। ঠিক কথা। আচ্ছা গুরুজি, একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আমাদের এই কমেন্ট সেকশনে, আমাদের এই ইউটিউব প্রোগ্রামে বহু মানুষে তাদের সমস্যার কথা লিখে পাঠায়। তো তার মধ্যে এরকম সমস্যাও আমরা দেখেছি যে তারা মনে করছে যে তাদের বাড়িটা আগে খুব পজিটিভ ঊর্জা ছিল, কিন্তু বর্তমানে স্যাঁতস্যাঁতে একটা নেগেটিভ ঊর্জা, কারোরই শরীর ভালো থাকে না, কারোর কাজে মন নেই, একটা যেন নেগেটিভ এনার্জি ঘিরে ধরছে।
তো এইগুলো থেকে কি করে মানে পজিটিভ সাইডে আবার টার্ন করানো যায়, এর জন্য যদি কোনো রেমেডি বলেন, নাকি এই মন্ত্রটা দিয়েই করা সম্ভব সেটা? হ্যাঁ, এই মন্ত্রটা দিয়ে তো অবশ্যই করা সম্ভব। এটা যদি জলের মধ্যে ফুঁকে দিই, জলটা যদি সারা ঘরে ছেটান, এতে নেগেটিভ ঊর্জা কাটবে। এবং একটা ধুনো পোড়া আছে, আচ্ছা। একটা ধুনো পড়া আছে, ওটা যদি ঘরের মধ্যে ধরানো যায় সকাল বিকেল করে, এতেও নেগেটিভ ঊর্জা কাটে। একটা ধুনো পড়া আছে যেটা তোমরা যদি ঘরে ধরাও সকাল বিকেল করে, তো এই মানে এই ধরনটাও কি ওই জলের মতন মন্ত্র দিয়ে পড়তে হবে, পাঠ কিচ্ছু করতে কোনো হবে? কোনো মন্ত্রের এখানে বিষয় নেই। আচ্ছা। এখানে কিছু মাত্রা বলে দেবো আর জিনিসগুলো বলে দেবো, সেইগুলোকে একত্রিত করে গুঁড়ো করে নিয়ে যেরকম ঘরে ধুনো ধরায় সেরকমই ধুনো ধরাতে হবে। এতে ঘরের নেগেটিভিটি ঊর্জা কাটবে। নানান ধরনের যদি কেউ নজর দোষ বা কেউ কোনো ধরনের কিছু করে রাখে সেটাও কাটবে। একটু যদি আমার দর্শকদের বলেন। আপনারা ধুনো 100 গ্রাম, গন্ধক 10 গ্রাম, তুতে 5 গ্রাম, চন্দন গুঁড়ো 10 গ্রাম, হলুদ গুঁড়ো 5 গ্রাম, লোবান 10 গ্রাম, এই সব কিছুকে একত্রিত করে গুঁড়ো করবেন। গুঁড়ো করে এটাকে এক জায়গায় রেখে দেবেন একটা ডাব্বায় ভরে। রোজ সকাল বিকেল যেরকম ধুনো ধরায় ছোবড়া দিয়ে, নারকেলের ছোবড়া দিয়ে, সেরকম নারকেলের ছোবড়াটা আগুনে ধরিয়ে এই গুঁড়োটাকে ওই নারকেলের ছোবড়ার উপরে ছড়িয়ে দেবেন। এই যে ধোঁয়াটা হবে, এই ধোঁয়াটা ঘরের চারিদিকে দেখান। চারিদিকে দেখার পরে ঘরের যে মেন সদর দরজা তার সামনে রেখে দিন। আপনি 3 থেকে 5 দিনের মধ্যে আপনার যত কিছু নেগেটিভিটি ঘরের আছে সব কেটে যাবে। সব কেটে যাবে এবং ভালো হওয়াও শুরু হয়ে যাবে। বাহ। কোনো তন্ত্রের মন্ত্র দরকার নেই। বলছে আমি তন্ত্র মন্ত্র কিছুই জানি না মা, শুধু ডাকার মতো ডাকতে শুধু পারি। তো মন থেকে মাকে ডাকো, সব পাবে। বাহ, খুব ভালো একটা রেমেডি তুমি বললে। এবং আচ্ছা, এবারে লাককে এনরিচ করার জন্য কিছু আছে, মানে নিজের গুড লাককে আরো বাড়ানোর জন্য? যদি বলতে চান তাহলে মানে আমাদের অনেক বন্ধু হয় যে যারা আমাদের লিখেও পাঠায় যে বহু ইন্টারভিউয়ে যাচ্ছে কিন্তু চাকরি ক্র্যাক করতে পারছে না, বা অনেকবার পরীক্ষায় বসছে তাও গভর্নমেন্ট চাকরি হচ্ছে না, বা এই সমস্যাগুলো আমরা জানি করি করি। করিকে আপনারা সাথে রাখুন। করি একটা সময় খুব মুহূর্ত ছিল। করি একটা সময় করি দিয়ে আদান প্রদান হতো। করি এখনকার সময় তো বন্ধ হয়ে গেছে। করি এখনকার সময় শ্মশানে দেখতে পাবেন বেশি, কোনো ভালো পুজো কর্মে দেখতে পারবেন, এইসবই করির এখন কাজ। কিন্তু করির বিভৎস কাজ। একটা করে করি যদি আপনার কাজের সময় বেরাচ্ছেন আর বুক পকেটে করে নিয়ে বেরান, নিজের সাথে করে নিয়ে বেরান, আপনার কর্ম সফল হবে, আপনার ইনকাম ভালো হবে। মানে কোনো পুজো টুজো টুকটাক করার দরকার নেই। বলছি মনে মাকে ডাকুন, কোনো তন্ত্রমন্ত্র দরকার নেই, মনে মাকে ডাকুন না, দেখুন না করে একবার। বাড়ি থেকে বেরোনোর সময় করিটা শুধু নিজের সাথে একদম। সংসারিক লোককে আমি তন্ত্রমন্ত্রের বিষয়ে বলতেই চাই না, কারণ সংসার হচ্ছে পবিত্র স্থান যেখানে দুজনের মিলন হয়। আর সেইখানে যদি তন্ত্রমন্ত্র ঢুকে যায় তাহলে সেই আর পবিত্র থাকে না। কারণ আমি এটা বলছি না মানে তন্ত্রমন্ত্র পবিত্র না, তন্ত্রমন্ত্র অতীব পবিত্র। এটা তন্ত্রমন্ত্র হচ্ছে নিজেকে বাঁচাবার একটা রাস্তা। যখন কোনো উপায় নেই তখন তন্ত্রই একটা উপায়। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে ঠাকুরকে মনে ডাকলে সব কিছু পাওয়া যায়। কারণ কি তোমার ভেতরেই সবাই বসে, বাইরে কেউ নেই কো। খুব ভালো কথা। আচ্ছা, এবার একটা জিনিস বলুন গুরুজি, সেটা হচ্ছে আপনার কাছে তো বহু মানুষ তাদের সমস্যা নিয়ে আসে এবং আপনি তাদের সমাধানও করেন। তো এর মধ্যে ভূতপ্রেত থেকে শুরু করে মানে আপনার তন্ত্রক্রিয়া করা বা এইসব কাটান বা যাবতীয় যা, তো এর মধ্যে একটা দুটো ঘটনা যেগুলো রীতিমতন মানে আপনাকে আজও ভাবায় বা তখন খুব ভাবিয়েছিল, এরকম একটা দুটো কেস যদি আমাদের দর্শকদের বলেন। অবশ্যই। আমার কাছে এই আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছি যে কিছু মানুষেরা ইউটিউব বা কিছু জায়গা থেকে দেখে, ফেসবুক এইসব জায়গা থেকে দেখে তন্ত্র করার চেষ্টা করে বা নিজেকে ঊর্জাশীল করার চেষ্টা করে। ভাবে যে আমি এটা করলে হয়তো ঠাকুর আমার সাথ দেবে, আমি হয়তো ঠাকুরের কৃপায় হয়তো খুব বড় লোক হয়ে যাব বা খুব নামি দামি লোক হয়ে যাব, ফেমাস হয়ে যাব। কিন্তু এই জিনিস নিয়ে একজন করার পরে তার জীবনে সবার থেকে খারাপ সময় চলে এসেছিল। আমার কাছে যখন উনি আসে, উনি ছিল হচ্ছে মানে খুব পয়সাওয়ালা মানুষ, নিজের কেবিলের অফিস ছিল, নিজের মাংসের দোকান ছিল, নিজের ট্রাভেলের বিজনেস ছিল। শুধু একদিন একটাই ভুল করেছিল, শুধু ওই মন্ত্রটা সারা রাত্রি জাপ করেছিল। তার পরের দিন থেকে ওনার জীবনের সব কিছু কেড়ে নেয়।
একদম ওনাকে ওপর থেকে মাটিতে পড়তে ওনার 1 মাসও সময় লাগেনি। এসছিল আমার কাছে, যখন আমি ওনাকে ঝাড়াই তখন মানে যখন আমি ঝাড়া দিই ওনাকে, তখন আমি দেখছি যে ওনার ভেতরে নানান ধরনের উপশক্তির বাস। এবং কেন, যখন আমি জিজ্ঞেস করি তাদেরকে, তখন তারা বলে যে আমি কিছুই চাইনি, এই আমাকে নিজের থেকে নিজের কাছে ডেকে নিয়ে এসছে। তো আমি যেটা চাইছি এবার এ দিতে পারছে না, তাহলে এর গায়ে যা আছে আমি সব নিয়ে নেব। তো আমি তখন খুব চিন্তায় পড়ে গেছিলাম যে মানুষ গুরু ছাড়া কোনো কাজ করতে গেলে তার ক্রিয়াটা যদি আবার পাল্টি হয়ে যায়, তার জীবনটা নিঃস্ব, মানে পায়ের তলায় আর কিছু থাকবে না তখন। কিচ্ছু থাকবে না। তো আমি এইটা নিয়ে খুব চিন্তায় পড়েছিলাম। এবং ভূত প্রেতের কীর্তি তো অনেক আছে, অনেকই আছে। যেরকম আমার কাছে একটা সময় একটা মহিলা এসেছিল, ঠিক আছে, তো তিনি সেনকো গোল্ডের মডেল, তার নাম নেব না। না, তো তার উপরে কিছু ক্রিয়াকলাপ করানো হয়, কিছু মানুষেরা তার উপরে ক্রিয়াকলাপ করায় এবং কিছু জিনিস চালান করায়, এবং সেই চালানেতে তার মস্তিষ্ক পুরোপুরি বিগড়ে যায়। সে নিজের থেকে বকা শুরু করে, ভুল ভাল, এবং তার আশেপাশে নানান ধরনের আওয়াজ যেগুলো অন্য কেউ শুনতে পাচ্ছে না কিন্তু তিনি শুনতে পাচ্ছে, সারাক্ষণ হচ্ছে। যখন আমার কাছে আসে, যখন ওনাকে আমি ঝাড়াই, তখন ঠিক আমরা 1920-তে দেখেছি যে পাঁচিলের উপরে উঠে যাওয়া, এটা আমার নিজের চোখে দেখা। সর্বনাশ। সে আমার সামনে পাঁচিল উঠে যাচ্ছে, পুরো পাঁচিল এরকম ভাবে ক্রল করে উঠছে ওপরে। এবং ওই সময় আমাদের কিছু ধুনাবান আছে, কিছু আরো তন্ত্রের ক্রিয়া আছে, সেগুলো করে আমি তাকে সেখান থেকে আবার ফেরত নিয়ে আসি। এখন তিনি খুব ভালো আছে, তার আবার পরিচয় আবার হয়েছে, তার আবার সবকিছু ঠিক হয়েছে। তো এটা কি মানে কোনো ভূত ছেড়ে দিয়েছিল? কোনো চালান করা, ভূত চালান করেছিল? ভূত চালান করা হয়েছিল ওনার গায়ে, তারপর একটা না 7 ধরনের। বাবারে। তো এইরকম অনেক কীর্তি হচ্ছে। আচ্ছা, আরেক জিনিস বলুন গুরুজি, সেটা হচ্ছে এইরকমও তো শোনা যায় যে যারা বিশেষ করে অ্যাক্টিং প্রফেশনে আছে, মানে বহু হিরো হিরোইন, তারাও এরকম আপনাদের কাছে গিয়ে নিজের রূপ, নিজের সৌন্দর্যতাকে ধরে রাখার জন্য কিছু তন্ত্রক্রিয়া করে, এটা সত্যি? হ্যাঁ, তন্ত্রক্রিয়া থেকে বড় কথা আয়ুর্বেদ, হ্যাঁ, কিছু কিছু আয়ুর্বেদিক কিছু তথ্য আছে যেগুলোকে আমরা নিজের শরীরের মধ্যে অ্যাপ্লাই করলে আমরা আজীবন ইয়াং থাকবো, আমাদের স্কিন টাইট থাকবে, ঝুলবে না। তো সেইগুলো হয়তো জানতে আসে আমাদের কাছ থেকে। তো সেটা কি আয়ুর্বেদিক ডক্টরদের কাছে সেই তথ্য নেই, আপনাদের কাছে যেগুলো আছে? এখন যদি বলেন, ডাক্তাররা কোনোদিনও আয়ুর্বেদিককে নিয়ে কিছু বলবে না, কারণ ওদের একটা, আমি কারোর প্রফেশনাল বা কারোর এতে আমি আঘাত করছি না বা বলছি না, এটা আমার নিজস্ব একটা জ্ঞান থেকে বলছি যে আমি যদি একটা কাজ করছি কোনো জায়গায়, তো আমি কি করবো, আমার কাজটাকে বড় করার চেষ্টা করবো, নাকি আমি অন্যর কাজকে বলবো যে সে ভালো, সে বড়? বলবো না অবশ্যই, আমি বলবো আমি বড়, আমার কাজটাই ভালো। তো ডাক্তারও কমসে কম এটা বলবে না যে আয়ুর্বেদিকটা ভালো, ডাক্তার বলবে মেডিসিনটাই ভালো, কেন কি এটা সব কিছু দিক থেকে প্রডিউসার করে, দেখে নিয়ে, যাচাই করে নিয়ে তারপরে এই মেডিসিনটা তোমাদের দেওয়া হয়। কিন্তু আয়ুর্বেদিক এসব কিছুই করে না। না। কিন্তু আগে কি ছিল? আগে তো আয়ুর্বেদিক ছিল একমাত্র। তখন মানুষেরা বাঁচতো না, তখন মানুষেরা 100 বছর বাঁচতো। তাহলে এখন এত মেডিসিন হওয়ার পরে কেন মানুষেরা 60-70 বছর মরে যাচ্ছে? কেন মরছে? কেন আপনারা বাঁচাতে পারছেন না তাদেরকে? না, আমার প্রশ্নটা ছিল যে আপনাদের কাছে যে তত্ত্ব আছে, আয়ুর্বেদিক ডক্টর যারা, আয়ুর্বেদিক ডক্টরও তো আছে, তাদের কাছে কি সেই তত্ত্বটা নেই? আছে। তাহলে আপনাদের কাছে এই অভিনেতারা যায় কেন? যে সুন্দর যায়, আরো কিছু গুপ্ত ব্যাপার আছে, যারা শুধু তথ্যের আর ত্বকের বিষয়ে শুধু আসছে এরকম না, ত্বকের সাথে সাথে মনেরও কিছু কথা নিয়ে আসে, সেটা আয়ুর্বেদিক ডক্টর করতে পারবে না। ঠিক কথা। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, এই যে কেউ আপনার কাছে যখন আসে, আপনি তাকে দেখে মোটামুটি কি মানে ফেস রিড করতে পারেন বা দেখি? আসলে অবশ্যই আমাদের সাধারণ ধারণের মধ্যে প্রথমত দিব্য দৃষ্টি সাধারণ ধারণ করানো হয়, যাতে মানুষকে দেখে বোঝা যায় যে সেই মানুষটা কি নিয়ে এসছে, কিসের জন্য এসছে। কারণ হয়তো এরকম হতে পারে যে কোনো চোর আমার কাছে আসলো আর আমার কাছে আশীর্বাদ নিয়ে চুরি করে সফল হয়ে গেল, তাহলে যার ঘরে চুরি করলো তার তো গেল, ঠিক, মানে ইনডাইরেক্টলি একজনের ক্ষতি হয়ে গেল আপনার আশীর্বাদের জন্য। তো প্রথমত আমাদেরকে এই জিনিসটাকে প্রাপ্তি করতে হয়, তারপরেই আমরা একটা সাধক হিসেবে
জানা যায় আমাদেরকে যে আমি হ্যাঁ একটা সাধক, বা আমি বলি না, এটা মানুষ বলবে। নিজেকে কেউ বড় বলে না, বড় তো অন্য কেউ বড় বললে তাকে নিজে বোঝা যায় যে আমি কিছু করতে পেরেছি। তো এরকমই যে আমাদেরকে প্রথমত এই দিব্য দৃষ্টির সাধনটা করে আমাদেরকে রাখতে হয়, যাতে আমরা ভুল আর ঠিকটার পরিচয় করতে পারি। কারণ কে কিরকম মন নিয়ে আসছে এটা জানাটাই আমাদের কর্তব্য, এবং এটা জানার পরে সে কি বলছে ওটাকে বিচার করে নিয়ে আমাদের কর্মটা করা হচ্ছে আমাদের সবার থেকে বড় কর্তব্য। আমি কি বললাম, এখন যদি চোর এসে যদি বলে বাবা আমাকে তুমি আশীর্বাদ দাও, এখন আমি না বুঝতে পারে আশীর্বাদ দিলাম, যা বাবা তথাস্তু তুই সব কর্ম সফল হোক। এবার সে তো অন্য ঘরে চুরি করলো, তো চুরি করার পরে কি হলো, চুরি করে নিল চলে গেল, আর যার ঘরে চুরি হলো তার মাথায় হাত। তাহলে কার জন্য হলো? ঠিক, ইনডাইরেক্টলি আপনার জন্যই। তো এই জিনিসটাকে বোঝাটাই হচ্ছে আমাদের সবার থেকে বড় কর্তব্য। আচ্ছা গুরুজি, আরেকটা জিনিস বলুন, এই যে বশীকরণের জন্য তো বহু মানুষ আপনার কাছে আসে, মানে বশীকরণ করিয়ে দিন। আমি এই বশীকরণের ব্যাপার সবাইকে একটা কথা বলতে চাই, বশীকরণ অবশ্যই আসে না কেন, অবশ্যই আসে। আমি সবার থেকে বড় কথা বলবো যে খারাপ কর্ম করাটা একটা মানুষের কর্তব্য না, ভালো কর্ম করাটাই হচ্ছে একটা মানবের কর্তব্য। যে সত্য মানব হবে সে খারাপ কর্মটা করবে না সহজে, ভালো কর্মটাই করার আগে চেষ্টা করবে। কারণ খারাপ তোমার বেশি দিন টেকে না, কিন্তু ভালো আজীবন টিকবে। তো কি হয়, বশীকরণ কর্ম আসে, কিন্তু তার মধ্যেও কিছু ভেদ বিচার আছে। এখন অন্যর বউকে অন্য একটা লোক চাইছে, ওরকমও লোক আছে। তো আমি টাকার লোভী না, আমি প্রেমের লোভী। তুমি নিজের বউয়ের জন্য আসো, আমি বশীকরণ করে দিই, অন্যর বউয়ের জন্য আসো আমি করবো না, যেটা সত্য কথা। কারণ ব্রডকাস্ট হচ্ছে, সবাই শুনবে, সবাই জানবে, দেখবে। কিন্তু এই রকম ধরনের অহেতুক প্রস্তাবিত বোধহয় বেশি আসে নাকি? অবশ্যই, এটা সেটা হ্যান ত্যান এগ্রাম ব্যাগ্রাম, অনেক অহেতু প্রশ্ন, অনেক অহেতু জিনিস নিয়ে মানুষরা আসে, আবদার নিয়ে আসে, যেগুলো করতে হবে, এবং নানান ধরনের কথা গুপ্ত, যেগুলো করলে হয়তো তারা হয়তো দেওয়ার জন্য রেডি, হ্যাঁ বাবা আমি দেবো। কিন্তু বশীকরণ ব্যাপারটা হচ্ছে ঠিক কেন, এটা খুব প্রাচীন কাল থেকে এই বশীকরণের তথ্যটা চলে আসছে। এগুলো আগে করা হতো যারা খুব বেদো, ঘরের লোক খুব বেদো, কথা শোনে না, বাইরে চলে যায় নিজের বউ বাচ্চাকে ছেড়ে দিয়ে, অন্য বাইরে গিয়ে অন্য কুকর্ম করছে, সেই লোককে ঘরে আবার নিয়ে আসার জন্য তখন কাজে লাগাতো বশীকরণটা। এখন সেটা ভুল কর্মের জন্য বশীকরণ কাজে লাগানো হচ্ছে, এটা সঠিক না। আসে বশীকরণ, কিন্তু বশীকরণে পুরো 100% ফল হয়। একদম হয়, অবশ্যই হয়। ফাইন, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে আপনার কাছ থেকে আর একটা অন্তত টোটকা বা উপদেশ জানতে চাইবো। আর একটা টোটকা যদি আপনাকে আমি বলি, এখনকার সময় প্রত্যেকজনের ঘরেতে টাকা পয়সা থাকে না, খুব চিন্তায় থাকে। তার জন্য মেন হচ্ছে চিন্তা হচ্ছে টাকা, আর আরেক নাম চিন্তার আরেক নাম চিতা। যত চিন্তা করছে টাকা পয়সা তত চিতায় যাচ্ছে। তো ওই চিতা থেকে বের করে আনার একটাই উপায়, একটা পান পাতার মধ্যে শনি বা মঙ্গলবার দিনে স্বাস্তিক চিহ্ন আঁকবেন, দুখানা। কি দিয়ে আঁকবো? লাল সিঁদুর। আচ্ছা। লাল সিঁদুরের মধ্যে অল্প একটু চামেলি তেল দিয়ে গুলে ওইটা দিয়ে স্বাস্তিক চিহ্ন পান পাতার মধ্যে আঁকতে হবে। এঁকে তার মধ্যে দুখানা লবঙ্গ, দুখানা এলাইচ দিয়ে লাল কালারের মৌলি সুতো থেকে ওটাকে 3 ভাঁজে মুড়ে বেঁধে দিয়ে ঘরের যে কোনো ঈশান কোণে, উত্তর পূর্বর কোণে ঈশান কোণ বলা হয়, সেই ঈশান কোণের মধ্যে ওই লাল মৌলি সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে। আপনারা 5 দিনের মধ্যে আপনাদের সুখবর আবার আসা ঘরে শুরু হয়ে যাবে। আচ্ছা, এই ঈশান কোণের ইংলিশটাও যদি একটু বলে দেন আমাদের ইয়াং জেনারেশন। ঈশান কোণের ইংলিশটা হচ্ছে নর্থ আর ইস্টের কোণটা। নর্থ মানে উত্তর আর পূর্ব, নর্থ আর ইস্টের যে কোণটা, ওই কোণের যে ভাগটা, ওই ভাগের উপরে ঝুলিয়ে রাখতে হবে। সেটা যে কোনো জায়গায় পড়তে পারে, দেয়ালের কোন একটা পেরেক দিয়ে, বা কার কি অ্যাঙ্গেল পড়বে তো বোঝা যাচ্ছে না। না আপনারা ঈশান কোণেই ঝুলিয়ে রাখলে হবে। সেটা যেখানে ঝুলিয়ে রাখুন না কেন, কিন্তু ঈশান কোণেই ঝোলাতে হবে। এবার এই ক্রিয়াটা করার কি কোনো সময় আছে? সকালে, শনি বা মঙ্গলবার সকালবেলা উঠে স্নান টান করে এই ক্রিয়াটা করে ঘরের মধ্যে ঝুলিয়ে দিন। এবং এটা চেঞ্জ করার কোনো ব্যাপার নাকি? চেঞ্জ করার ব্যাপার কোনো চেঞ্জ করার ব্যাপার নেই এর মধ্যে যদি তোমাকে মনে হচ্ছে যে এখন আর কাজটা হচ্ছে না, তখন আবার সেটাকে বদলে দাও। এটা যে প্রত্যেক সপ্তাহেই বদলাতে হবে বা এরকম কোনো ব্যাপার নেই। যখন মনে হচ্ছে যে এটা এফেক্ট হচ্ছে না,
বা কাজটা হচ্ছে না, তো ওই সময় আবার বদলে দাও, আবার কাজ শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং ভবিষ্যতেও আপনি যদি সময় দেন আবারও আমরা বসবো podcast এ। অবশ্যই। আর আপনাদের বলছি, বিশেষ করে আপনাদের যাদের যা মনের মধ্যে প্রশ্ন থাকবে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান, এবং আপনাদের কেমন লাগছে প্রোগ্রাম সেগুলো আমাদের জানান, তাহলে আমরা এই ধরনের প্রোগ্রাম রেগুলার করে যেতে পারবো। আর হ্যাঁ, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন গুরুজি। আদেশ। ওম নমো কাপালিকে।